হাসপাতালে চিকিৎসা সেবার সবশেষ খবর জানাতে চট্টগ্রাম ও বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছে চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে হাসপাতালে চিকিৎসা সেবার কেমন অবস্থা দেখছেন? পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিনা? ধন্যবাদ সারা আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন আমি যে আউটডোরে আছি, এখানে রোগী কিন্তু ভিতর থেকে বাইরে পর্যন্ত রোগীদের চাপ কিন্তু আমরা দেখছি, যেহেতু 3 দিন ধরে চিকিৎসকদের সংকট ছিল। তবে গতকালও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছিল চট্টগ্রাম মেডিকেলে। 1 ঘন্টা তারা কর্মবিরতির পর তারা চিকিৎসা সেবায় এসেছেন। তবে চিকিৎসকের সংখ্যা কিন্তু অনেকটা কম, তাদের উপস্থিতি। এই কারণেই সমস্যা অনেক বেশি দেখা যাচ্ছে। রোগীদের চাপও কিন্তু অনেকটা বেড়েছে। যারা গতকাল এসে চিকিৎসা নিতে পারেনি তারা আজও এসেছেন। আজকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে চেম্বারগুলো আছে যেখানে চিকিৎসকরা বসেন, সেখানে চিকিৎসকরা এখনো পর্যন্ত আসেনি। তারা আসবে 11টার দিকে এটা বলছে। আবার সকাল থেকে 8টা থেকে অনেক চিকিৎসক এসেছেন। এমনকি চট্টগ্রাম মেডিকেলের যে পরিচালক একই সাথে আমরা দেখছি সেনাবাহিনী, আনসার, তাদেরও কিন্তু এখানে এই জায়গায় অবস্থান দেখা যাচ্ছে। তবে চট্টগ্রাম মেডিকেলের যে পরিচালকের আহ্বানে তারা চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে চিকিৎসক যারা আছেন তারা চিকিৎসা দিচ্ছে, তবে কোনো চিকিৎসক এখনও পর্যন্ত আসেনি, তার কারণে সমস্যায় পড়তে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে রুগীরা বলছে চট্টগ্রাম মেডিকেলে যেহেতু কম খরচে এখানে রুগী তারা চিকিৎসা নিতে পারে, তো এই কারণে তারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসে। এই জায়গাটা অন্তত এখানে যদি চিকিৎসকদের সংখ্যা যদি বাড়ানো হতো তাহলে দ্রুত সময়ের মধ্যে তারা চলে যেতে পারত বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন বরিশালের মিররের কাছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন জানাচ্ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের খবর, আমি আছি এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনি জানেন যে গত 2 দিনের যে কর্মবিরতির কারণে বরিশাল যে আউটডোরে আমরা এই মুহূর্তে আছি, আউটডোরে কিন্তু ব্যাপক রোগীর সংখ্যা বেড়েছে এবং যারা 8টা থেকে এই লাইনে দাঁড়িয়েছেন তারা এখনও কিন্তু টিকিট পাননি অনেকে। কিন্তু অন্যদিকে আর একটি শঙ্কার কথা হচ্ছে যে আজকে কিন্তু সীমিত পরিসরে, অর্থাৎ বেলা 1টা পর্যন্ত কিন্তু সেবা দেবেন চিকিৎসকরা, এমনটাই আমরা জানতে পেরেছি। ফলে রোগীদের যারা আউটডোরে যারা দেখাতে আসছেন তাদের কিন্তু একটা দুর্ভোগ কিন্তু থেকেই যাচ্ছে। অনেকে আমাদের কাছে বলছেন যে আমরা টিকিট কাটলেও শেষ পর্যন্ত চিকিৎসককে দেখাতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। যদিও কালকে জরুরি বিভাগ বন্ধ ছিল, কিছু সময় আউটডোরও বন্ধ ছিল। আজকে কিন্তু আউটডোর খোলা থাকলেও টিকিট কাউন্টার খুলেছে কিন্তু পরে 9টার পরে। অনেকেই কিন্তু দাঁড়িয়ে আছেন এখনও, দীর্ঘ লাইন আমরা দেখাচ্ছি যে দীর্ঘ লাইন এখানে আছে এবং এই লাইনে যারা দাঁড়িয়ে আছেন তারা সবাই টিকিট পাবেন কিনা আমরা জানি না, তারা শঙ্কার কথা বলেছেন। মূলত এই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে আউটডোরের চিকিৎসা ব্যবস্থার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। সারা, মিরান ও জয়, দুজনকে ধন্যবাদ।